নমস্কার বন্ধুরা, দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু দিয়ে পনিরের ডালনা। পনিরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। 500 ml দুটো দুধের প্যাকেট ছানা কেটে নিয়েছি। তারপর ভালো করে জল ঝরিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে এরকম মণ্ডর মতন তৈরি করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে আমি রাখিনি, নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো এলাচ, দারচিনি, গোটা জিরে, একটা মশলা পেস্ট করে রেখেছি, একটা বড় টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি। ওর মধ্যে আমি চায়ের চামচের হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। 4টে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটা তেজপাতা নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে তুলব। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দেবো। এক চিমটে নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময় আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। ওই তেলেই আমি পনিরগুলো ছেড়ে দিয়েছি। এই অবস্থায় আমার গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। পনিরগুলো একদিকে ভাজা হয়েছে, এবার পনিরগুলো আমি উল্টে দিয়েছি। পনির ভাজা হয়ে গেছে, এবার এই পনিরগুলো আমি তুলে নেব। বাকি যে পনিরগুলো রয়েছে সেগুলো ভাজার জন্য আমি দিয়ে দেবো। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। পনিরগুলো উল্টে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই আমি গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর গোটা জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা যে পেস্ট করেছি সেটা ছেড়ে দেব। এবার আমি মশলাটা ছেড়ে দিলাম। একটা বড় টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছিলাম, আর চায়ের চামচের হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি কষবো, 2 মিনিট কষবো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন রেখেছিলাম, দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ রেখেছিলাম, দিয়ে দিলাম। গোটা জিরের গুঁড়ো রেখেছিলাম, দিয়ে দিলাম। ধনে গুঁড়ো রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে আমার এইভাবে কষতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। মশলার থেকে আমার তেল বেরিয়ে গেছে। আমি গরম জল করে রেখেছি, এবার দিয়ে দেব।
এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। ফুটে গেছে, টকবক করে ঝোল ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হচ্ছে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে আমি 2 মিনিট ফুটতে দেব। 500 ml 2 প্যাকেট দুধ দিয়ে আমার 14টা পনির হয়েছে। আলু দিয়ে পনিরের ডালনা আমাদের রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমাদের ঘরোয়া রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু দিয়ে পনিরের ডালনা রেডি। আলু দিয়ে পনিরের ডালনা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের রান্না দেখতে থাকবে। আজকের মতো টাটা।